প্রিয় নিবন্ধন পরীক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের লিখিত পরীক্ষা অতি নিকটে। আশা করি আপনারা প্রস্তুতি নিচ্ছেন। তো আজকে আমি কলেজ পর্যায়ের প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের ইউনিট 2 থেকে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো ধানের বাদামি দাগ রোগ, ধানের ব্লাস্ট রোগ, আখের লাল পচা রোগ এবং কুমড়ার যে পাউডারি মিল্ডিউ রোগ আছে, এই রোগগুলোর কারণ এবং অর্থাৎ এদের লক্ষণ এবং জীবাণুর নাম, এগুলো নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ আমার আলোচনার মধ্যে একটু বেসিক আলোচনা থাকবে, আপনারা বই থেকে ডিটেলস পড়ে নেবেন। এবং এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। ইউনিট 2 এর প্যাথোলজির যে অংশটা আছে, সেই প্যাথোলজির লাস্টের টপিকসটা হলো এই টপিকসটা। তো আশা করি আপনারা এই ভিডিওতে মনোযোগ দেবেন। তো চলে যাই আজকের আলোচনায়। প্রথমে যে রোগটি আছে সেটা হলো ধানের বাদামি দাগ রোগ। এরকম ভাবে থাকবে, আপনাদের কাজ হবে জীবাণুর নাম লেখা, লক্ষণ লেখা এবং সেটার প্রতিকার। আমি এই ভিডিওতে কোনো প্রতিকার নিয়ে আলোচনা করিনি, আপনারা বই থেকে পড়ে নেবেন। আমি খুব সংক্ষিপ্ত ভাবেই এই আলোচনা করেছি। প্রথমে যে রোগটা ধানের বাদামি দাগ রোগ, এটার লক্ষণটা হলো প্রথমে পাতার উপর গোলাকার ক্ষুদ্র বাদামি বর্ণের দাগ পড়ে, দাগের চারপাশে হলুদ বর্ণের বলয় সৃষ্টি হয়। একাধিক দাগ মিলে বড় দাগের সৃষ্টি হতে পারে। ধানের খোসা গাঢ় বাদামি বা কালো বর্ণের দাগ পড়ে, অর্থাৎ ধানের খোসাতে গাঢ় বাদামি বা কালো বর্ণের দাগ পড়ে। এটা হলো খুব বেসিক কথা এবং অর্থাৎ মেইন কথাগুলো। এছাড়াও আরো কিছু লক্ষণ আছে, আপনারা বই থেকে দেখে নেবেন। আর এই যে ধানের বাদামি দাগ রোগ, এই রোগের জীবাণুর নাম হলো ড্রেসলারা ওরাইজি। এটা একটা ছত্রাক গঠিত রোগ। এবার চলে আসবো ধানের ব্লাস্ট রোগ বা পাতা ঝলসানো রোগ। এটা একটা ছত্রাক গঠিত রোগ, পাইরিকুলারা ওরাইজি। এ রোগে পাতা, বৃন্ত, কাণ্ড, মঞ্জুরিদণ্ড এবং শীষ আক্রান্ত হয়। প্রথমে পাতায় হালকা সবুজ বর্ণের ছোট ছোট দাগ পড়ে, দাগগুলো ক্রমান্বয়ে বড় হয় এবং বাদামি বর্ণ ধারণ করে। আপনারা এটার ছবির মধ্যে লক্ষণ দেখতে পাচ্ছেন। দাগগুলো লম্বাকার হয়, বাঁকুড়ে বা চোখের নেই। তীব্র আক্রমণে পাতাগুলো বাদামি বর্ণ ধারণ করে এবং পোড়া বা ঝলসানো বলে মনে হয়। এটাকে বলা হয় ধানের ব্লাস্ট রোগ বা পাতা ঝলসানো রোগ। এটাও খুব ইম্পর্টেন্ট। এবার আরেকটা রোগ হলো আখের লাল পচা রোগ, রেড রট অফ সুগার ক্যান। এই যে জীবাণুটা, এটা একটা ছত্রাক গঠিত রোগ। এই জীবাণুটার নাম হলো কোলিটোট্রিকাম ফেলকেটাম। এটার লক্ষণ হলো প্রথমে আক্রান্ত গাছের শীর্ষ পাতা সবুজ বর্ণ ধারণ করে এবং কিছুটা নেতিয়ে পড়ে। আক্রান্ত পাতের মধ্য শিরা উপর লম্বা লম্বা দাগ সৃষ্টি হয়। অর্থাৎ যে পাতার আক্রান্ত তার মধ্য শিরা বরাবর লম্বা লম্বা দাগ সৃষ্টি হয়। আক্রান্ত কাণ্ডের ভিতরের টিস্যুর স্থানে স্থানে লম্বা লম্বি লাল বর্ণের দাগ পড়ে, কাণ্ডের পর্বে লাল দাগ দেখা যায়। এটা হলো আখের লাল পচা রোগ। এবং এই আখের লাল পচা রোগের জীবাণুটার নাম একটু মনে রাখবেন, কোলিটোট্রিকাম ফেলকেটাম। খুব ইম্পর্টেন্ট, এর যেন বৈজ্ঞানিক নাম লিখতে বানান যেন ভুল না হয়, সেদিকে সতর্ক থাকবেন। আরেকটা আছে কুমড়ার পাউডারি মিল্ডিউ রোগ। এটার জীবাণুর নাম হলো ইরাইসিফি সিসুরা সেরাম। এটার লক্ষণটা হলো যে প্রথমে বয়স্ক পাতায় এবং কাণ্ডে ছোট ছোট গোলাকার দাগের সৃষ্টি হয় এবং এই দাগগুলো ক্রমান্বয়ে সাদা পাউডারের ন্যায় বর্ণ ধারণ করে। কিছুদিন পর আক্রান্ত অংশের বর্ণ হালকা সবুজ বা হালকা বাদামি বর্ণ ধারণ করে, পাতা শুকিয়ে যায় এবং ঝরে পড়ে। এটা হলো কুমড়ার পাউডারি মিল্ডিউ রোগ। এটা একটা ছত্রাক গঠিত রোগ। তো আমি এখানে এই 4টা উদ্ভিদ রোগের জীবাণুর নাম এবং লক্ষণ নিয়ে আলোচনা করলাম। আমার কাছে মনে হয়েছে যে এই 4টাই খুব ইম্পর্টেন্ট। তো আপনাদের সিলেবাসে আরো কিছু উদ্ভিদের রোগের নাম আছে, আপনারা বই থেকে দেখে নেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স 3য় বর্ষের একটা কোর্স আছে প্যাথোলজি, সেই প্যাথোলজি বই থেকে আপনারা পড়ে নিতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের পরীক্ষা যেহেতু খুবই নিকটে, আমি চাচ্ছি যেন পরীক্ষার আগ পর্যন্ত খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে নতুন ভিডিও তৈরি করতে। এবং আমার এই ভিডিওগুলোতে আপনারা অবশ্যই লাইক করবেন এবং এবং না টেনে পুরো সবটা দেখার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।